এই দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি আর এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা গরম হোক। আর এই দেখো বাজার থেকে চলে এসছে, নিয়ে এসছে হচ্ছে মাছ। আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি মাছের ঝোল করব বলে। কচু আছে, দেখি কচুটা যদি ভালো থাকে তাহলে দিয়ে দেবো। আমার না মাছের ঝোলে শুধু আলু খেতে একদমই ভালো লাগে না। মশলা করার জন্য আদা নিয়ে নিয়েছি, তো জিরা আর লঙ্কা দিয়ে পেস্ট করব। আজকে না বাজারটা করে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। আম্মু একটু রেগে গেছিলাম, তো আর কচু কাটলাম না, শুধু আলু দিয়েই করব। আলুটাও ভাজা হয়ে গেছে, মাছও ভাজা তো হয়ে গেছে আগেই। আর এখানে দেখো একটু পেঁয়াজ, আদা, জিরা আর লঙ্কা দিয়ে মশলা করে নিয়েছি। মশলাটা কষানো কমপ্লিট, আলু দিয়ে আর কি কষিয়ে দিচ্ছি। তো মনের মতন বাজার না হলে না আমার একদমই রান্না করতে ইচ্ছা করে না। তারপরে একটা টাইমেরও ব্যাপার থাকে, একটু লেট হয়ে গেলেও ভালো লাগে না, জানি না কেন। তো যাই হোক, মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর এই দেখো আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে এসছে, আর আমার তরকারিটাও মোটামুটি কমপ্লিট। তো এবারে মাছ দিয়ে আরও কিছুক্ষণ আর কি ঢাকা দিয়ে দেবো। তো মাছের ঝোলটা করে নিই, তারপরে হচ্ছে শাক কাটতে হবে। তো শাক হবে আর মাছের ঝোল হবে। তো এই দেখো শাকটা তোমাদের দাদাভাই বেছে আর কি ধুয়ে দিল, আর আমি একটু সুন্দর করে কেটে নিলাম। আর এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, শাকে রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দেবার। ওখানে বাসন পড়ে রয়েছে, বাসনগুলোও মাজবো। এই দেখো মাছের ঝোল আমার একদম রেডি, আর একদম কিন্তু পাতলা হয়েছে। আমি নাকি বেশি তেল মশলা খাই, সেই কারণে আর কি আজকে একটু মানে আগের দিন রাতে একটু ঝামেলা মতন হয়েছে তোমাদের দাদা ভাইয়ের সাথে। তো সেই কারণে আজকে একদমই আমি পাতলা ঝোল অল্প মশলা তেল দিয়ে করেছি। আর এখানে দেখো শাকের জন্য তেল দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে শাকটা চাপিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটু জল দিয়ে আর কি শাকটাকে ঢাকা দিয়ে দেবো। আর এখন বর্ষার শাক একটু ভালো করে সিদ্ধ করতে হবে, পরিষ্কার করে না বাছলেও কিন্তু খেতে একটু কেমন কেমন লাগে। তাড়াহুড়ো করে রান্না টান্না কোনো রকম মানে শাক আর মাছের ঝোল করে খাওয়া দাওয়া করে ছেলেটা এখন বার করে দিচ্ছি। তোমাদের দাদাভাই যাবে দিতে। আর এই আঁকার পরীক্ষায় হচ্ছে আঁকার পরীক্ষার দিন বৃষ্টি পড়ে, তো এখন বৃষ্টি পড়ছে। তো যাক তোমাদের দাদাভাই আর শিবম যাবে, শিবমকে হচ্ছে এখন ডেকে নিয়ে আসি। খাগড়া ফি প্রাইমারি স্কুল, আর এই স্কুলে হবে আমার ছেলের অঙ্কন পরীক্ষা। তো আমি ছেলেকে রেখে চলে আসছি, মানে ভিতরে ভিডিও করতে পারিনি। এ দেখো এটা হচ্ছে স্কুল। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। ঠিক আছে, ছেলেকে রেখে চলে এলাম। তো চলো, আর ওর মা আসবে নিতে। তো ছেলেকে দিয়ে চলে এলাম, আর আমি দোকান যাবো। আর আনতে মনে হয় তুমি যাবে না? দেখি বাবা যদি যায় তাহলে আমি আর যাবো না, শুধু শুধু টোটো ভাড়া দিয়ে 3 ঘন্টার রাস্তা, 3 ঘন্টা রাস্তা বলছি, 3 ঘন্টার সময় লাগবে। তো তার মধ্যে সময় ছুটি নাকি 11, 12, 1, 2, হ্যাঁ তাই তো সময় চলছে। তো বাবাকে পাঠিয়ে দিও, আর আমি দোকান যাই। আর কিছু বলবা? আর কি ভিডিও করবো কিছুই বুঝতে পারছি না। খুব খিচুড়ি ছিল সকাল থেকে আজকে, রান্না বান্না মানে খুবই খিচিবিচির মধ্যে একটা কাটছে। মানে বাড়িতে লোকজন আসলেও খিচিবিচি হয়, লোকজন চলে গেলেও খিচিবিচি হয়। আর আমাদের বাড়িতে তো লোকজন আসা কামাই নেই। আমি তো এতদিন ডেলি ব্লগ দিইনি, তাই আর কি তোমরা বুঝতে পারোনি। মানে সে 3 মাস ধরে চলছে, একজনে যাচ্ছে আর একজন আসছে, একজনে যাচ্ছে। যাই হোক, লোকজন আসলে কিন্তু ভালো লাগে, কিন্তু প্রচন্ড পরিমাণে চাপ হয়ে যায়। মানে ভোর হচ্ছে বাজার করা, জল আনা, এগুলো। আর আমার হচ্ছে রান্না করা। ঠিক আছে, ভালো রান্না করতে হবে। তো বন্ধুরা ঠিক আছে, আমি দোকান যাই, আর পরে পারলে এসো একবার। মেঘলা ওয়েদার, টিপটিপ বৃষ্টি পড়ছে। আর তার মধ্যে আমার এই গাছগুলো কুড়ি এখন সেরকম নাই। এখানে একটা কুড়ি হচ্ছে, আবার কুড়িটা মানে কতদিন পরে হবে আবার কুড়ি। যাই হোক, আচ্ছা পার্তুলিকা ফুলগুলো দেখো কত সুন্দর কালারের। ফুল ফুটেনি বেশি, আর আমার তো অ্যাডিনিয়াম ফুলের আচ্ছা ফুল আর থাকবেই সবসময়তে, অনেক ফুল আছে গাছে। আর তোমাদের দেখাই একটা জিনিস, এটা হচ্ছে অ্যারাবিকাম, হচ্ছে অ্যাডিনিয়াম ফুলের গাছ। এটা কিন্তু গাছের সৌন্দর্য হচ্ছে গাছের ফুলের থেকে বেশি হচ্ছে এই কাণ্ডতে, খুব মোটা হয়েছে, সুন্দর লাগছে। আর আজকে দেখাবো এই লিলি ফুলটা, প্রথম ফুল ফুটলো আমার কাছে ছাদ বাগানে, হলুদ কালারের। এটা গত বছর লাগিয়েছিলাম বীজ থেকে, তার 1 বছর পরে ফুলটা ফুটলো। আর এইগুলো কিন্তু আমার ফুল আসেনি, এটা সাদা কালারের হবে।
আর এটা হচ্ছে পিঙ্ক কালারের যেটা হয় নর্মাল গাছ যেটা। আর আজ একটা গাছে ফুল ফুটেনি জবা গাছে। যাই হোক পরের দিন দেখাবো ফুল ফুটলে। আর চলো, আর এই দেখো আমার এখানে খুব সুন্দর লাগছে তরুলতা ফুলের গাছ। ঠাকমা ওখানে বসবে মনে হয়, হ্যাঁ বসেছে এখানে, মাথা হাত হচ্ছে। তো আমার দেরি হয়ে যাচ্ছে, তো এইটুকু দেখালাম তোমাদের সঙ্গে ছাদ বাগানের। যদি ফুল ফুটেনি যাওয়া ফুলগুলো পরে ফুটবে। তো চলো বন্ধুরা, সারাদিন পরে চলে এলাম রাতের বেলায় ডিনার নিয়ে। তো আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর এখন খেতে বসবো। আর দেখ বন্ধুরা, আমার পছন্দের কত কিছু আছে, আম, কলা, দুটো মিষ্টি। মিষ্টি অতটা পছন্দ করি না, আর আমার ফেভারিট হচ্ছে কাঁঠাল। তো এটাই হলো আজকের ডিনার। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।